মন্দিরের মতোই। তো এখানে এই কালীবাড়িতে কিন্তু হচ্ছিল মেলা, রথ উপলক্ষে মেলা হচ্ছিল, মানে রথের মেলা। তো আমরা কিন্তু আসার সময় সবাই মিলে চলে আসলাম রথের মেলায়। আর এই যে দেখো পুকুসোনাকে কিন্তু নামিয়ে দিয়েছে। তো যাই হোক, ওরা কিন্তু দুইজনে হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরের সামনে এসেই দাঁড়িয়েছে। আর মায়ের মন্দিরের সামনে এসে মাকে প্রণাম না করে কি আগে মেলায় ঢোকা যায় বলো? তো আগে কিন্তু আমরা চলে আসলাম মায়ের মন্দিরের সামনে, আর এসে এই যে দেখো এখানে কিন্তু প্রণামও করে নিলাম। আর মাকে তোমাদেরকে দর্শন করতে পারলাম না, যেহেতু সামনে অনেকটাই আর কি ভিড় ছিল, তো ওই জন্য আর ভিতরে যাইনি। তারপরে আমরা আরেকটু পাশে এসে দেখছি এই যে এখানে জগন্নাথ দেবের কিন্তু এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জগন্নাথ দেবকে। তো রথের মেলা উপলক্ষে এসে জগন্নাথ দেবকে তো প্রণাম করতেই হবে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম, আর দেখতে সত্যি খুব ভালো লাগছিল। সন্ধ্যাবেলা একদম ঠিকঠাক টাইমেই আমরা এখানে এসেছি। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম মেলার ভিতরে। আর দেখো মেলায় আসতেই কিন্তু পুকুসোনার চোখ এদিক ওদিক যাওয়া শুরু হয়ে গেছে, মানে চারিপাশেই তো শুধু ওর জিনিসই ছিল, মানে ওর খেলনা, ওর পছন্দ মতো জিনিস ছিল। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম কিন্তু রথ দেখতে। রথটা কিন্তু ওই পাশেই ছিল দাঁড় করানো, তো রথটাও দেখলাম আর পুকুসোনাকেও দেখালাম, যেহেতু পুকুসোনা কিন্তু এর আগে অতটাও বুঝতো না, আগের বছরে হয়তো দেখেছে কিন্তু অতটাও বুঝতো না, কিন্তু এখন একটু একটু বোঝা শিখেছে। কিন্তু তারপরে আমরা চলে আসলাম এই মন্দিরের পাশে কিন্তু আরও একটা মন্দির রয়েছে। তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তো এই মন্দিরে আসলে তো সত্যি আমার তো খুব ভালো লাগে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখো পুকুসোনা ঘন্টা বাজানোর জন্য চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, কিন্তু পারছিল না। তো যাই হোক, ওকে একটু হাত ধরিয়ে আমি একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম। তারপরে আমরা মন্দিরের ভিতরে এসেছি। আর এই যে দেখো মন্দিরের ভিতরে এসে কিন্তু এই দেখো সাইডে দেখছো জল। তো এই জলের উপরেই কিন্তু এই মন্দিরটা। এখানে ভোলানাথ আছে, রাধাকৃষ্ণ আছে, তো এখানে অনেক ঠাকুরই আছে। তো দেখো ঠাকুরগুলো কত সুন্দর। তো এখানেও আমরা একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। আর এখানে আসা মাত্রই কিন্তু যেটা আমি প্রত্যেকবার